নিজেদের বিশাল বিশাল চাঁদাবাজি ঢাকতে এখন তরুণদের উপর দায় চাপানোটা সঠিক কোথাও আচরণ হবে না। চাঁদাবাজির দায় নিয়ে সরগরম রাজনৈতিক অঙ্গন। এর মধ্যেই টাঙ্গাইলে জুলাই পদযাত্রায় বিএনপির বিরুদ্ধে বিস্ফোরক এক অভিযোগ তুললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের উপর দায় চাপানো হচ্ছে। তিনি স্পষ্ট করে এও জানান, রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস যদি গোপন থাকে তাহলে সেখানে গণতন্ত্র নয়, চলে শুধু দখল আর লুটপাটের খেলা। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছে অস্পষ্ট। এনসিপির আহ্বায়ক আরও বলেন যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়, সে অর্থনীতি ভেঙে দিতে হবে। চাঁদাবাজির সংস্কৃতি পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি। মঙ্গলবার টাঙ্গাইলে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার আগে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি নিজ দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বানও জানান। এ সময় তিনি জুলাই সনদ প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ, গণভোট বা এলএফওর মাধ্যমে তা সম্ভব। পরবর্তী নির্বাচিত সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে। নাহিদ আরও বলেন, যদি নির্বাচন কমিশনের জন্য নিয়োগ কমিটি করা হয় তাহলে দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেও একই পদ্ধতিতে নিয়োগ হওয়া উচিত। সরকারি চাকরিতে দলীয়করণ নয়, নিরপেক্ষতা নিশ্চিত করা তরুণদের বড় প্রত্যাশা। উচ্চকক্ষ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে তিনি বলেন, উচ্চকক্ষে পার্লামেন্টারি রিভিউ হলে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠবে। যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, দেশ ও জাতির কল্যাণে সিদ্ধান্ত নিতে হবে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।